এই কজন চিল্লাচ্ছে, এদের দ্বারা ইসলাম মিটবে না। যারা চাইছে কোরআনকে মিটিয়ে দেব, যারা ভাবছেন ইসলাম মিটে যাবে, কোরআন মিটে যাবে, এটা স্বপ্ন থেকে যাবে, স্বপ্ন। আমার কাছে একটা ক্লিপ এসছে, স্কিপ কার, আসামের মুখ্যমন্ত্রীর। তিনি ডাইরেক্ট মিডিয়ার সামনে বলছে इस्लाम मिट जानी चाहिए, करुणा की तरह मिट जाना चाहिए। मैंने बोला भाई आप एक सीएम है, सोच समझकर बात कीजिए। अगर मालूम नहीं है तो दुनिया का इतिहास उठाकर देख लीजिए। फिरौन आया था मूसा को मिटाने, खुद मिट गए। नमरूद आया था इब्राहिम को जलाने, खुद खत्म हो गए। और तुम आए हो इस्लाम को मिटाने, तो पहले इतिहास से उठाकर देख लो। इस कुरान को मिटाना और इस्लाम को मिटाना तुम्हारा तो दूर, पूरे दुनिया की ताकत की बस की बात नहीं। इंशाअल्लाह कोई भी सोच ले तो इनका सोच ही सोच रह जाएगी, लेकिन खत्म नहीं कर सकते, क्योंकि मेरे अल्लाह ने वादा किया। अल्लाह वादा करेছেন, এই কোরআন যেটা দেখছেন আমার মা আমার ভাই আপনি জুস্তানে লেপটি আলমারিতে রেখেছেন, আর মনে মনে ভাবছেন আমি কোরআনের হেফাজত করছি। আপনি মনে মনে ভাবছেন কোরআনটাকে সুন্দরভাবে হেফাজত করে রেখেছি। না, এই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছেন ওই কাগজের মধ্যে না। আল্লাহ ওয়াদা করেছেন এই ভারতবর্ষের মাটিতে 200 বছর রাজত্ব করেছে ইংরেজের বাচ্চা। গুজরাটের গোমতী নদীর তীরে 20 লাখ কোরআনকে জ্বালিয়েছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী रहमतुल्लाह अलैह তিনি বললেন, अरे ओ अंग्रेजों के बच्चे, तुम समझ रहे हो कि 20 लाख कुरान को जलाकर इस्लाम को मिटा दोगे, कुरान को मिटा दोगे? बोले सुनो, ये कुरान तो अल्लाह ने भेजा, लेकिन हमारे अल्लाह ने वादा भी कर लिया, इन्ना नहनु नज़्ज़लना ज़िक्र व इन्ना लहु हाफिज़ून। मैंने इस कुरान को भेजा और कुरान का हिफाजत का जिम्मेदारी मैंने अल्लाह खुद मैं ले लिया। जोरे बोलুন সুবহান। যদি বলেন প্রুফ, আপনাদের কাছে মারাত্মক প্রুফ দেব, যে প্রুফ ফেলতে পারবে না পৃথিবীর কেউ। কোরআন গুলো সব জ্বালিয়ে দেন। আল্লাহর কসম করে বলছি, আল্লাহ কাগজের মধ্যে হেফাজত করেননি। আপনাদের সামনে মাথায় পাগড়ি পরে বসে আছে হাফিজে কোরআন, একটা 10 বছরের বাচ্চা সিনেতে আল্লাহ 30 পারা কোরআনকে গেঁথে দিয়েছে। পৃথিবীর সব কোরআনকে জ্বালিয়ে দাও, একটা হাফিজে কোরআন জিন্দা থাকলে আবার 100 কোটি কোরআন ছেপে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর কারোর ক্ষমতা নেই কোরআনকে মিটিয়ে দি। কোরআনে অপর জায়গায় আল্লাহ ওয়াদা করলেন, ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আমার কোরআনের গোটা পৃথিবীর শক্তি যদি একদিকে দাঁড়িয়ে যায়, আমার কোরআনের একটা জের জবরকে মিটাবার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন ব্যর্থতাটা কোথায়? ব্যর্থ বলে দিই, আমি আগেই বললাম, इस घर को आग लगी घर की चिराग से। মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছো। নূপুর শর্মার মতো হারামের আওলাদ রাসূলকে গালি দিয়েছে, যে আমার রাসূলের মান কমে গেছে, না ইসলামের কোনো ক্ষতি হয়েছে? না। আরে এরকম অনেক কুত্তা চিল্লাচ্ছে। আপনাদের কলকাতায় বাগুইয়াটিতে থাকে নাজিয়া ইলাই খান বলে একটা হারামের আওলাদ, সে 24 ঘন্টা গালি দিচ্ছে। সে দেখলাম আমাকেও গালি দিয়েছে, সে বলেছে এই মৌলবীকে পেলে চর মারবো। তোর বাপের হিম্মত নাই, আমার গলায় কুত্তার পাট্টা লাগানো নাই, আমি কারো পালা কুত্তা নয়, আমি হচ্ছে আল্লাহর গোলাম। যেখানে কথা বলবো বুক থাবড়িয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আমাদের আকাবিররা এই কোরআনের জন্য, দ্বীনের জন্য প্রাণ দিয়েছে, আর এখনো আমরা উলামারা রেডি আছি ইসলামের জন্য, কোরআনের জন্য প্রাণ দিতে। এই মেয়েটা কোন মুসলিম হিন্দু ঘরের নয়, নিজেকে মুসলিম বলে পরিচয় দিচ্ছে, কিন্তু একে যারা মুসলমান ভাববে তাদের ঈমান চলে যাওয়ার খতরা আছে। আমি চ্যালেঞ্জ দিয়েছি, কলকাতার যতগুলো মিডিয়া আছে, নিউজ 18 বাংলা,
এবিপি আনন্দ, আজ তাক, যদি এদের বাপের হিম্মত হয় আমার সঙ্গে 10 মিনিট বসাবে, আমি 10 মিনিটের ভেতরে প্রুফ করিয়ে দেবো ও মুসলমানই নয়। 10 মিনিট খালি লাগবে সময়, 10 মিনিট। এতগুলো কোরআনের আয়াত দেখাবো আর এতগুলো হাদিসের দলিল দেবো, ওকে ঢেকে দেবো আমি যে তুমি মুসলমান হতেই পারো না। বড় কষ্ট লাগে, প্রতিনিয়ত নবীজিকে গালি দিচ্ছে আর আপনি মনে করছেন এদের গালি দেওয়াতে ইসলাম শেষ হয়ে যাবে। নূপুর শর্মার অভিযোগ কি ছিল রাসূলের উপরে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 বছর বয়সে, 6 বছর বয়সে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন। নবীজির জন্য অভিযোগ তিনি নাকি বালাৎকার করেছেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই রকম যতগুলো হারামের আওলাদ আছে এদের কাছে বিক্রি হওয়া মৌলবীরা বসলে হবে না। আমাদের মতো বাপের বেটা মৌলবীকে একবার বস করিয়ে দেখাও, এদিকে নাঙ্গা করে ছেড়ে দেবো ইনশাআল্লাহ রাস্তার উপরে। কেন? আমি আজকে এই বারাসাতে আমি প্রুফ দিয়ে যাচ্ছি, কোন বাপের বেটা মাস্টার, ডাক্তার, উকিল, ব্যারিস্টার যদি প্রুফটা কাটতে পারেন, আমি আর জীবনে 24 পরগনায় জলসা করব না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নবীজি আজ থেকে 1450 বছর আগে মা আয়েশাকে বিয়ে করেছিলেন 6 বছরে, আর 9 বছরে সংসার শুরু করেছিলেন। আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত বছর হবে? 100 হবে, 150 হবে। যদি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এটা সেদিনকার কথা, তিনি যখন বিবাহ করেছেন তিনার স্ত্রীর বয়স ছিল 7 বছর, 7 ইয়ার্স। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যেদিনে বিবাহ করেছেন ওনার স্ত্রীর বয়স ছিল মাত্র 5 ইয়ার্স, 5 বছর। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেদিনে বিবাহ করেছেন ওনার স্ত্রীর বয়স ছিল মাত্র 11 বছর। এর পরেও নবীজিকে তোমরা গালি দাও। এদের ছবিগুলো মাস্টাররা জানে, ডাক্তাররা জানে, প্রফেসররা জানে। প্রত্যেকটা কলেজ, ইউনিভার্সিটি, স্কুলের হেডমাস্টারের মাথার উপরে এদের ছবি টাঙানো থাকে, ঠিক কিনা কথা বলে? নবীজি যদি 6 বছর বয়সে মা আয়েশাকে বিয়ে করে বালাৎকার হয়, তুমি এদিকে কি বলবে? জানতে চাই বঙ্কিমচন্দ্রকে কি বলবে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কি বলবে? আমাদের অভিযোগ নাই, অভিযোগ তোমাদের। যদি রাসূল বালাৎকার হয় তাহলে ইনারাও সবাই বালাৎকার হবে। যে যুগে মুসলমানরা, অনেক মুসলমান আমাদের দেশে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন যারাই বসবাস করে, এমন একটা যুগ গেছে এক একটা পরিবারে 10টা 12টা করে সন্তান হতো, ঠিক কিনা? আজকে কারো হয়? দুটোটাই খুব টাফ হয়ে গেছে। কেন? এখন তো পেট ফেড়ে বাচ্চা, ডাক্তারে বলেছে। বড় কষ্ট লাগে, জানি না ডাক্তাররা কোথায় পড়াশোনা করে। আমরা তো মাদ্রাসায় পড়াশোনা করি, আমাদের নাম রেখেছে মাদ্রাসা ছাপ। অবাক হয়ে যাই, বলছে আধুনিক যুগ, মডেলিং এর যুগ, এখন আর সেই যুগ নাই। ওই জন্য সিজার করে বাচ্চা তুলছি, বাচ্চাটা সুস্থ থাকবে, ঠিক থাকবে। আমরা মডেলিং এর যুগে এলাম, আর ছাগল গরুগুলো কোন যুগে আছে? কথা বলে না? ওরাও তো মডেলিং আছে। তো শুনেছেন কোন গায়ের বাচ্চা সিজার করে হয়েছে? কোন ছাগলের বাচ্চা 3টে বাচ্চা হচ্ছে সিজার করে? কুকুরের 6টা বাচ্চা হচ্ছে সিজার করে? ওই ডাক্তারকে জিজ্ঞেস করুন যে আপনি কোথায় পড়াশোনা করেছেন। বেঈমান কাফেরের বড় একটা চাল এটা, ইহুদি নাসারাদের চাল। এদের বিবিদের ইজ্জতের হানি করো। লকডাউনের সময় আমরা বলি নাই, মিডিয়া বলছে গোটা ভারতবর্ষে 95% নরমেলে বাড়িতে বাচ্চা পয়দা হয়েছে। 95% আমরা বলি নাই। লকডাউনের সময় যতগুলো বাচ্চা পয়দা হয়েছে আমরা বলি নাই, কিন্তু লকডাউন ছাড়া 98% পেট ফেরে বাচ্চা। আমরা তো স্কুলে যাইনি, এরা স্কুলে গেছে, এরা ডাক্তার। আমি ডাক্তার নয়, কিন্তু বাস্তব চিত্র তুলে ধরছি আপনার সামনে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়, এক জামানায় আজকে এরা রাস্তায় দাঁড়িয়ে দিল্লির বুকে বলছে মুসলমান 10-10 বাচ্চা লেতে हैं। অথচ বড় কষ্ট লাগে, দেশের প্রধানমন্ত্রী যিনি, তিনারা 6টা ভাই। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, তিনারা 7টা ভাই। আমাদের দেশের তেগড়িয়া, তিনারা 10টা ভাই। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তিনারা 14টা ভাই বোন।
এদিকে কি বলে ডাকবে জিজ্ঞেস করো, বলছে মুসলমান তো बच्चा पैदा करने वाला मशीन है, तो रविंद्रनाथ ठाकुर के माँ और बाप को कौन सा मशीन बताओगे? ये तुमसे हम पूछ रहे हैं। भौंकने वाले कुत्ते, मुसलमान का 4 बच्चा हो गया तो ये मशीन बन गया, और मोदी जी 5 भाई है 6 भाई है तो वो मशीन नहीं है। मेरे दोस्त, वो जमाना गया। आज का जो कल है, आज का जो जमाना है, इस जमाने में तो किसी धर्म में किसी औरत को 2 से ज्यादा बच्चा नहीं है। अभी जो लोग पढ़ा लिखा वाला है वो तो कह रहे भाई हम स्टैंडर्ड है और हम 1 से ज्यादा बच्चा नहीं लेंगे, 1 बच्चा लेंगे उनको आईपीएस बनाएंगे, डॉक्टर बनाएंगे, और वो जब मर जाएगा तो तुम समाज के अंदर क्या कहलाओगे ये तुम खुद समझ लो। আমাদের বাঙালিরা কি বলে, 8 কুড়ো বলে না, বলে না, নির্বংশ। একটাই ছেলে লিয়েছে, খোদা না খাস্তা মারা গেল, আর ছেলে হবে না ডাক্তারে বলে দিলে, তো এখন ছুটে বেড়া কোন দিকে ছুটবি? মুতে পান করতে হবে, মুতে পানি দিবার লোক থাকবে না। যাদের 5টা বেটা, একটা বেটা ভাত না দিলে 4টা বেটা দিবে, 4টা না দিলে 1টা দিবে। ঠিক বললাম না ভুল বললাম? আজকে একটা বেটা মুখে পিশাব করে দিলে তুমি গেলে। আমি বর্তমান টাউনে আমার জীবনে আমি যেদিনে ফারেক হয়েছি, আমার আব্বাজি বললে খাগড়াগড় মাদ্রাসায় চাকরি কর। তো টাউনে মাঝে মাঝে আমি যখন যেতাম, একজন মাস্টার মহাশয় আমার কাছে আসতেন, অনেক টাকা সম্পত্তি, 2টো ছেলে ইঞ্জিনিয়ার, বিদেশে থাকে, আমেরিকায় না লন্ডনে থাকে, 2জনারই বিয়ে হয়ে গেছে, বউ নিয়ে লন্ডনে চলে গেছে, লন্ডন আমেরিকায় আছে, বুড়ো বুড়ি একা পড়ে আছে। কি বলছে জানেন? আমার ভাই তিনি আমার কাছে বলতেন মাঝে মাঝে, হুজুর আমি যদি মানুষ এই ছেলেগুলোকে মানুষ না করে 2টো কুকুর পালতাম তো অনেক ভালো হতো, আমার বাড়ি থেকে যেত না। আজকে আমার শেষ দিনে তারা নেই। কাজের মেয়ে আমার পায়খানা পরিষ্কার করে, কাজের মেয়ে রান্না করে দেয়, তবে খাই। রাতের বেলায় উঠে সিলিমচিতে পেশাব করে রাখতে হয়, সকালে এসে কাজের মেয়ে ফেলে দেয়। স্বামী স্ত্রী সিলিমচিতে বুড়ো বুড়ি পেশাব পায়খানা করে। আজকে শুনেলেন, আমি বলে যাই, আল্লাহর কসম করে বলছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা পৃথিবীর যতগুলো মনীষী এসেছে, ইনাদের জীবনীতে কেউ রাসূল সম্পর্কে একটা কটূক্তি করেনি। তাতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলুন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলুন, বঙ্কিমচন্দ্র বলুন, শরৎচন্দ্র বলুন, ইনারা রাসূল সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেননি। বরঞ্চ স্বামী বিবেকানন্দ আমেরিকার শিকাগো শহরে বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন, পৃথিবীর মধ্যে যদি কেউ মহা মানব থাকেন তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি প্রশংসা করেছেন মহামানব তিনি একমাত্র হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার এই 6 মাস আগে বাংলাদেশের একটা ভিডিও এসেছিল, একজন চাচা দাড়িগুলো পেকে গেছে, 60 বছর বয়স হবে, 60-65, মসজিদের ভেতরে ঢুকে বলছে, আল্লাহ গো আমি 1 ঘর লটারি কেটেছি, তুমি 1 কোটি ফেলিয়ে দাও, পড়ে গেলে আর জীবনে তোমার ঘর থেকে বেরোবো না। এই দোয়া কখনো আল্লাহর ঘরে করা যায়? এই হারাম কাজের জন্য কেন করছে? তার কাছে দ্বীনি শিক্ষা নাই, সে এটাই জানে না যে লটারি কাটাটাও হারাম, লটারির ব্যবসাটাও হারাম, ওই টাকাটাও হারাম। আর আল্লাহ তাআলা শর্ত রেখেছেন, তুমি যদি আল্লাহর কাছে দোয়া চাও, আল্লাহর কাছে কাঁদো, আর তোমার দোয়াকে কবুল করাতে চাও, তো প্রথম শর্ত হচ্ছে হালাল খাবার। তোমার রুজিটা যেন হালাল হয়, যে প্লেটে খাবারটা খাচ্ছেন এটা যেন হালাল রিজক হয়। আজকে কই মুসলমানের কাছে জ্ঞান কই? আরে শুনেলেন, আপনি বারাসাতের টাউনে বাস করছেন, কলকাতার লোকরা কোন জিনিসে ভুলে আছে? রং লীলাতে ভুলে আছেন। আপনারা খালি রং দেখতে পাচ্ছেন, রং বেরঙের জিনিস, রং বেরঙের লীলা, এই লীলা খেলায় ভুলে আছেন। আপনার জানা নাই কিয়ামতের আলামত গুলো একটা করে প্রকাশ পাচ্ছে, কিয়ামত কাছে। আমরা মনে করি
বয়স আমার বেড়ে যাচ্ছে, দ্যাট বোকা, বয়স কমে যাচ্ছে, বয়স বাড়ে না। বয়স কি হয়? কমে। হায়াত বাড়ে না, কমে। তাহলে হায়াত যখন কমে যায় তখন বয়স কি করে বাড়বে? আপনি জন্মেছেন, আপনার বয়সটা আপনার দুনিয়াবি হিসাবে আপনি বাড়াচ্ছেন, আল্লাহর খাতায় আপনার হায়াত এক একটা দিন পেরুচ্ছে, একদিন করে হায়াত কমে যাচ্ছে। একটা ঘন্টা পার হলে 1 ঘন্টা হায়াত আপনার দুনিয়াতে কমে গেল। আপনার হিসেব আছে? আপনি হিসেব রাখেন না। কেন? আপনি দুনিয়ার রং লীলায় মজে আছেন। এই দুনিয়ার রঙ্গমঞ্চতে আপনি মেতে গেছেন যে আমি যে জায়গা আছি, আপনার সম্পদ দুনিয়া, আপনার সম্পদ এই পৃথিবীর জীবন, এটাকে আপনি ধরে নিয়েছেন, যার কারণে আজকে মুসলমান আল্লাহর ঘর থেকে গাফিল, কোরআন থেকে গাফিল। আজকে মুসলমানের সম্পর্ক কোরআনের সঙ্গে নেই, হাদিসের সঙ্গে নেই, রাসূলের আখলাকে নেই। যদি থাকতো আজকে তোমার মুখ থেকে অন্য ধর্মকে গালি দেওয়ার আগে তুমি নিজের পরিবর্তন নিয়ে আসতে। আমি কালকে বলেছি বুড়ির পুকুরে পাশে পাকুড়িয়ায় যে কোরআনে আছে, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। এই আয়াতটা প্রত্যেকটা মুসলিমের অনুসরণ করে আমল করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন, শোনো, তোমরা তাদেরকে গালি দিও না যারা আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করে, তাদের দেবদেবীকে গালি দিও না, তাদের ধর্মকে গালি দিও না। অজ্ঞাত অবস্থায় সে তোমার আল্লাহকে গালি দিলে তোমার ক্ষতি হবে। তোমার আল্লাহকে গালি দিলে তোমার ক্ষতি হবে। আপনারা কি ভাবছেন নূপুর শর্মার মতো হারামের আওলাদ রাসূলকে গালি দিয়েছে যে আমার রাসূলের মান কমে গেছে, না ইসলামের কোনো ক্ষতি হয়েছে? না। আরে এরকম অনেক কুত্তা চিল্লাচ্ছে। আপনাদের কলকাতায় বাগুইয়াটিতে থাকে নাজিয়া ইলাই খান বলে একটা হারামের আওলা, সে 24 ঘন্টা গালি দিচ্ছে। সে দেখলাম আমাকেও গালি দিয়েছে, আমাকেও গালি দিয়েছে। সে বলেছে এই মৌলবীকে পেলে চর মারবো। তোর বাপের হিম্মত নাই। আমার গলায় কুত্তার পাট্টা লাগানো নাই, আমি কারো পালা কুত্তা নয়, আমি হচ্ছে আল্লাহর গোলাম। যেখানে কথা বলবো বুক থাবড়িয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আমাদের আকাবিররা এই কোরআনের জন্য, দ্বীনের জন্য প্রাণ দিয়েছে, আর এখনো আমরা উলামারা রেডি আছি ইসলামের জন্য, কোরআনের জন্য প্রাণ দিতে। এই মেয়েটা কোন মুসলিম হিন্দু ঘরের নয়, নিজেকে মুসলিম বলে পরিচয় দিচ্ছে, কিন্তু একে যারা মুসলমান ভাববে তাদের ঈমান চলে যাওয়ার খতরা আছে। আমি চ্যালেঞ্জ দিয়েছি কলকাতার যতগুলো মিডিয়া আছে, নিউজ 18 বাংলা, এবিপি আনন্দ, আজ তাক, যদি এদের বাপের হিম্মত হয় আমার সঙ্গে 10 মিনিট বসাবে, আমি 10 মিনিটের ভেতরে প্রুফ করিয়ে দেব ও মুসলমানই নয়। 10 মিনিট খালি লাগবে সময়, 10 মিনিট। এতগুলো কোরআনের আয়াত দেখাবো আর এতগুলো হাদিসের দলিল দেবো, ওকে ঢেকে দেবো আমি যে তুমি মুসলমান হতেই পারো না। বড় কষ্ট লাগে, প্রতিনিয়ত নবীজিকে গালি দিচ্ছে, আর আপনি মনে করছেন এদের গালি দেওয়াতে ইসলাম শেষ হয়ে যাবে। নূপুর শর্মার অভিযোগ কি ছিল? রাসূলের উপরে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 বছর বয়সে, 6 বছর বয়সে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন। নবীজির জন্য অভিযোগ তিনি নাকি বালাৎকার করেছেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই রকম যতগুলো হারামের আওলাদ আছে, এদের কাছে বিক্রি হওয়া মৌলবীরা বসলে হবে না। আমাদের মতো বাপের বেটা মৌলবীকে একবার বস করিয়ে দেখাও, এদিকে নাঙ্গা করে ছেড়ে দেবো ইনশাআল্লাহ রাস্তার উপরে। কেন? আমি আজকে এই বারাসাতে আমি প্রুফ দিয়ে যাচ্ছি, কোন বাপের বেটা মাস্টার, ডাক্তার, উকিল, ব্যারিস্টার যদি প্রুফটা কাটতে পারেন, আমি আর জীবনে 24 পরগনায় জলসা করব না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নবীজি আজ থেকে 1450 বছর আগে মা আয়েশাকে বিয়ে করেছিলেন 6 বছরে, আর 9 বছরে সংসার শুরু করেছিলেন। আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত বছর হবে? 100 হবে, 150 হবে। যদি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এটা সেদিনকার কথা, তিনি যখন বিবাহ করেছেন তিনার স্ত্রীর বয়স ছিল 7 বছর, 7 ইয়ার্স। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
যেদিনে বিবাহ করেছেন ওনার স্ত্রীর বয়স ছিল মাত্র 5 ইয়ার্স, 5 বছর। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেদিনে বিবাহ করেছেন ওনার স্ত্রীর বয়স ছিল মাত্র 11 বছর। এর পরেও নবীজিকে তোমরা গালি দাও। এদের ছবিগুলো মাস্টাররা জানে, ডাক্তাররা জানে, প্রফেসররা জানে। প্রত্যেকটা কলেজ, ইউনিভার্সিটি, স্কুলের হেডমাস্টারের মাথার উপরে এদের ছবি টাঙানো থাকে, ঠিক কিনা কথা বলে? নবীজি যদি 6 বছর বয়সে মা আয়েশাকে বিয়ে করে বলাৎকার হয়, তুমি এদিকে কি বলবে? জানতে চাই বঙ্কিমচন্দ্রকে কি বলবে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কি বলবে? আমাদের অভিযোগ নাই, অভিযোগ তোমাদের। যদি রসুল বলাৎকার হয় তাহলে ইনারাও সবাই বলাৎকার হবে। যে যুগে মুসলমানরা, অনেক মুসলমান আমাদের দেশে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন যারাই বসবাস করে, এমন একটা যুগ গেছে এক একটা পরিবারে 10টা 12টা করে সন্তান হতো, ঠিক কিনা? আজকে কারো হয়? দুটোটাই খুব টাফ হয়ে গেছে। কেন? এখন তো পেট ফেড়ে বাচ্চা, ডাক্তারে বলেছে। বড় কষ্ট লাগে, জানি না ডাক্তাররা কোথায় পড়াশোনা করে। আমরা তো মাদ্রাসায় পড়াশোনা করি, আমাদের নাম রেখেছে মাদ্রাসা ছাপ। অবাক হয়ে যাই, বলছে আধুনিক যুগ, মডেলিং এর যুগ। এখন আর সেই যুগ নাই, ওই জন্য সিজার করে বাচ্চা তুলছি, বাচ্চাটা সুস্থ থাকবে, ঠিক থাকবে। আমরা মডেলিং এর যুগে এলাম, আর ছাগল গরুগুলো কোন যুগে আছে? কথা বলে না? ওরাও তো মডেলিং আছে। তো শুনেছেন কোন গায়ের বাচ্চা সিজার করে হয়েছে? কোন ছাগলের বাচ্চা 3টে বাচ্চা হচ্ছে সিজার করে? কুকুরের 6টা বাচ্চা হচ্ছে সিজার করে? ওই ডাক্তারকে জিজ্ঞেস করুন যে আপনি কোথায় পড়াশোনা করেছেন। বেঈমান কাফেরের বড় একটা চাল এটা, ইহুদি নাসারাদের চাল। এদের বিবিদের ইজ্জতের হানি করো। লকডাউনের সময় আমরা বলি নাই, মিডিয়া বলছে গোটা ভারতবর্ষে 95% নরমেলে বাড়িতে বাচ্চা পয়দা হয়েছে। 95% আমরা বলি নাই। লকডাউনের সময় যতগুলো বাচ্চা পয়দা হয়েছে আমরা বলি নাই, কিন্তু লকডাউন ছাড়া 98% পেট ফেরে বাচ্চা। আমরা তো স্কুলে যাইনি, এরা স্কুলে গেছে, এরা ডাক্তার। আমি ডাক্তার নয়, কিন্তু বাস্তব চিত্র তুলে ধরছি আপনার সামনে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়, এক জামানায় আজকে এরা রাস্তায় দাঁড়িয়ে দিল্লির বুকে বলছে মুসলমান 10-10 বাচ্চা লেতে हैं। অথচ বড় কষ্ট লাগে, দেশের প্রধানমন্ত্রী যিনি, তিনারা 6টা ভাই। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, তিনারা 7টা ভাই। আমাদের দেশের তেগড়িয়া, তিনারা 10টা ভাই। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তিনারা 14টা ভাই বোন। এদিকে কি বলে ডাকবে জিজ্ঞেস করো? বলছে মুসলমান তো बच्चा पैदा करने वाला मशीन है। तो रविंद्रनाथ ठाकुर के माँ और बाप को कौन सा मशीन बताओगे? ये तुमसे हम पूछ रहे हैं। भौंकने वाले कुत्ते, मुसलमान का 4 बच्चा हो गया तो ये मशीन बन गया, और मोदी जी 5 भाई है, 6 भाई है, तो वो मशीन नहीं है। मेरे दोस्त, वो जमाना गया। आज का जो कल है, आज का जो जमाना है, इस जमाने में तो किसी धर्म में किसी औरत को 2 से ज्यादा बच्चा नहीं है। अभी जो लोग पढ़ा लिखा वाला है वो तो कह रहे भाई हम स्टैंडर्ड है और हम 1 से ज्यादा बच्चा नहीं लेंगे, 1 बच्चा लेंगे, उनको आईपीएस बनाएंगे, डॉक्टर बनाएंगे, और वो जब मर जाएगा तो तुम समाज के अंदर क्या कहलाओगे ये तुम खुद समझ लो। আমাদের বাঙালিরা কি বলে? 8 কুড়ো বলে না? বলে না? নির্বংশ। একটাই ছেলে লিয়েছে, খোদা না খাস্তা মারা গেল, আর ছেলে হবে না ডাক্তারে বলে দিলে, তো এখন ছুটে বেড়া কোন দিকে ছুটবি? মুতে পান করতে হবে, মুতে পানি দিবার লোক থাকবে না। যাদের 5টা বেটা, একটা বেটা ভাত না দিলে 4টা বেটা দিবে, 4টা না দিলে 1টা দিবে। ঠিক বললাম না ভুল বললাম? আজকে একটা বেটা মুখে পিশাব করে দিলে তুমি গেল। আমি বর্তমান টাউনে, আমার জীবনে আমি যেদিনে ফারেক হয়েছি, আমার আব্বাজি বললে খাগড়াগড় মাদ্রাসায় চাকরি কর। তো টাউনে মাঝে মাঝে আমি যখন যেতাম, একজন মাস্টার মহাশয় আমার কাছে আসতেন। অনেক টাকা সম্পত্তি, 2টো ছেলে ইঞ্জিনিয়ার,
বিদেশে থাকে, আমেরিকায় না লন্ডনে থাকে, দুজনারই বিয়ে হয়ে গেছে, বউ নিয়ে লন্ডনে চলে গেছে, লন্ডন আমেরিকায় আছে, বুড়ো বুড়ি একা পড়ে আছে। কি বলছে জানেন? আমার ভাই তিনি আমার কাছে বলতেন মাঝে মাঝে, হুজুর আমি যদি মানুষ এই ছেলেগুলোকে মানুষ না করে দুটো কুকুর পালতাম তো অনেক ভালো হতো, আমার বাড়ি থেকে যেত না। আজকে আমার শেষ দিনে তারা নেই। কাজের মেয়ে আমার পায়খানা পরিষ্কার করে, কাজের মেয়ে রান্না করে দেয়, তবে খাই। রাতের বেলায় উঠে সিলিঞ্চিতে পেশাব করে রাখতে হয়, সকালে এসে কাজের মেয়ে ফেলে দেয়। স্বামী স্ত্রী সিলিঞ্চিতে বুড়ো বুড়ি পেশাব পায়খানা করে।